নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে ক্ষমতায় এসে সম্ভাব্য এক নির্বাহী আদেশের মাধ্যমে মার্কিন সেনাবাহিনী থেকে সব ট্রান্সজেন্ডারকে সরিয়ে দিতে পারেন, এমনই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম সানডে টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রান্সজেন্ডার সেনা সদস্যদের শারীরিকভাবে অযোগ্য চিহ্নিত করে চাকরি থেকে সরিয়ে দেওয়া হবে। তবে এখন পর্যন্ত এই খবরের সত্যতা সম্পূর্ণ নিশ্চিত না হওয়া গেলেও সম্ভাবনা উড়িয়েও দেওয়া যাচ্ছে না, কেননা ট্রাম্প নিজের প্রথম মেয়াদেও এমন আদেশ দিয়েছিলেন যেখানে ট্রান্সজেন্ডারদের নতুন করে সেনাবাহিনীতে যোগ দেওয়া নিয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। তবে সে সময় ইতোমধ্যেই চাকরিতে থাকা ট্রান্সজেন্ডারদের বাহিনীতে বহাল রাখা হয়েছিল। আর এবার ট্রাম্প আরও এক কাঠি সরেস, চাকরিতে থাকা সব ট্রান্সজেন্ডার সদস্যদেরকেও সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন বলেই খবর দিচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। সানডে টাইমস বলছে, ট্রাম্প আগামী 20 জানুয়ারি অর্থাৎ তার দ্বিতীয় মেয়াদের প্রথম দিনেই এই নির্বাহী আদেশে সই করতে পারেন। পাশাপাশি সেদিন থেকেই এই আদেশ কার্যকর হতে পারে। বর্তমানে মার্কিন সেনাবাহিনীতে প্রায় 15,000 ট্রান্সজেন্ডার সক্রিয়ভাবে কাজ করছেন। ট্রাম্প দীর্ঘদিন ধরেই ট্রান্সজেন্ডার সম্প্রদায়কে মূল সমাজে অন্তর্ভুক্তির বিষয়টিকে উপেক্ষা করে এসেছেন। তিনি আগেই বলেছিলেন যে কোনো স্কুলে যদি সমালোচনামূলক বর্ণবাদী তত্ত্ব, ট্রান্সজেন্ডার ইস্যু ও অনুপযুক্ত যৌন বা রাজনৈতিক বিষয় পড়ানো হলে সেই স্কুলের অর্থায়ন তিনি বন্ধ করবেন। এছাড়া মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প নারী ও ট্রান্সজেন্ডার সেনাদের বাহিনীতে অন্তর্ভুক্তির বিষয়ে বরাবরই বিরোধিতা করে এসেছেন। তার প্রশাসনের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথও একই মনোভাব পোষণ করেন। তিনি দাবি করেছেন, সেনাবাহিনীতে নারী ও ট্রান্সজেন্ডারদের অন্তর্ভুক্তি যুক্তরাষ্ট্রের নিরাপত্তাকে দুর্বল করছে।